16 তারিখের আগে গ্যাসের ইকেওয়াইসি না করলে আপনারও গ্যাস বন্ধ হয়ে যেতে পারে। 1000 টাকার গ্যাস 3000 টাকায় কিনতে হতে পারে। সাবসিডি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। গ্যাস আপনাকে আর দেওয়া হবে না। তাহলে আপনি রান্না করবেন কিভাবে? থামুন, এটাই টেনশন করছেন তো? এমন একটা ইনফরমেশন দেবো, সবকিছু ক্লিয়ার করে দেবো। কি কি জিনিস ক্লিয়ার করবো প্রথমে ক্লিয়ার করে নিই। প্রথমে দেখবো যে গ্যাসের ইকেওয়াইসি কাদেরকে করা দরকার, গ্যাসের ইকেওয়াইসি আপনারা করবেন কিভাবে সেটা নিয়ে আলোচনা করব, এবং যাদের যাদের গ্যাসের ইকেওয়াইসি করতে প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা পুরো ফুল ইনফরমেটিভ হবে। 3 থেকে 4 মিনিট আপনার সময়ের চাইছি, দয়া করে সময়টা দিন এবং পুরো ফুল ইনফরমেটিভ থাকুন, যাতে মানুষকেও হেল্প করতে পারেন এবং আপনিও যাতে হেল্প পান, মানে নিজের মতন করে। এবং আমি বলতে চাই যে চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সব থেকে প্রথমে বলে দিচ্ছি ই কেওয়াইসি। আপনাদের মাথায় কিছুদিন থেকে সরকার যেই পরিমাণ ই কেওয়াইসি, ফর্ম সাবমিট, আয়ুষ্মান ভারতের ই কেওয়াইসি, গ্যাসের ই কেওয়াইসি, আপনারা সত্যি বলছি আপনি দেখছেন, আপনি একবার আপনার মনের ফিলিংস আমি বুঝছি, মানে জেরক্সের লাইনে দাঁড় করিয়ে আর মাথা খারাপ হয়ে গেছে ইউটিউব আর নিউজ চ্যানেল দেখে দেখে। কোন কেওয়াইসি কখন করতে হবে আপনাদেরকে মনে হয়? আপনি যদি আমার কথাটা মিলাবেন, যদি মিলে না কমেন্টে জানান অবশ্যই। আপনিও সকালবেলায় একবার না একবার নিউজ চ্যানেল খুলে নিন, খুলেন কিনা সত্যি বলুন তো। যখন থেকে সরকার চেঞ্জ হয়েছে, দেখি সরকার খারাপ করছে? দেখুন, সব কিছুর একটা প্রসেস আছে। সরকারকে গালি দিয়ে বা আমাদের নিজেদেরকে একটু হাইরানি করে শেখানি। হাইরানি কখন হবেন? যখন ভুল ইনফরমেশন নিয়ে ভুল জায়গায় যাবেন। তার জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে সঠিক ইনফরমেশন পেয়ে সঠিক জায়গায় যান। ই কেওয়াইসি কাদের করতে হবে? গ্যাস, যারা পিএম, যেটা বলেছিল পিএম, যে গ্যাসটা যেটা পিএম উজ্জ্বলা যোজনা, তাদেরও ইকেওয়াইসি করতে হবে। তাদের ইকেওয়াইসিটা আগে ম্যান্ডেটারি ছিল, কারণ কি তাদের সাবসিডি ঢুকতো। তাদেরটা ম্যান্ডেটারি, তাদেরটা কিন্তু প্রত্যেক বছরই হতো। আগে ডকুমেন্ট জমা করা থাকতো, ইকেওয়াইসি আধার বেস হতো না। এখন অনলাইনে করে দিয়েছে, তাই এত ভিডিও ফিডিও আপনারা দেখছেন হয়তো। তাই অনলাইনে খুবই ইজি পদ্ধতি আছে, আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমে করে নিতে পারবেন। আপনারা হয়তো এতক্ষণ ইউটিউবে দেখে নিয়েছেন সেগুলো। এবং এরপর আপনার এই কেওয়াইসি করার সময় কিছু সম্মুখীন হচ্ছেন প্রবলেম, সেটা আমি বলবো লাস্টে। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। এই কেওয়াইসি কাদের করা হবে তাহলে ক্লিয়ার হয়ে গেল। যারা পিএম উজ্জ্বলা যোজনা পাচ্ছিলেন এবং যারা নর্মাল গ্যাস যাদের আছে, যারা কনজিউমার, যারা কিনেছেন আপনারা গ্যাস, তাদেরও আপনারা আধার বেস এই কেওয়াইসি যদি করা যাচ্ছে আপনার অ্যাপের মাধ্যমে, তাহলে অ্যাপের মাধ্যমে করে নিন। নাহলে আপনার কনজিউমার কেয়ার যে আছে, যে আপনার অফিসে আছে, অফিসে গিয়ে কন্ট্যাক্ট করুন। এইবারে সেকেন্ড প্রশ্ন হচ্ছে সব থেকে বড়, যে সত্যি কি তাহলে 16 তারিখ পর্যন্ত করতে হবে, নাহলে কি আমার 3000 টাকা লেগে যাবে? দেখুন কি বলেছেন, গ্যাস ই কেওয়াইসি না হলে, ই কেওয়াইসি যদি না করে কেউ টাইম মতো, বলছি না, এবং টাইমটা পরে ফার্দার এক্সটেন্সও হতে পারে। টাইম মতো বলছি না, টাইম মতো যদি করতে পারেন করুন, না হলে কোনো অসুবিধা নেই, আপনি অফিসে গিয়ে করতে পারেন। যদি ই কেওয়াইসি না করেন, হয়তো মেবি আপনার সাবসিডিটা কিছুক্ষণের জন্য হোল্ড হতে পারে। ফার্স্ট গ্যাস আপনার এলো না, বুকিং নিল না, এইসব সমস্যা হতে পারে। 3000-এর 2000-এর 1000-এর গ্যাস 3000 টাকায় কিনতে হবে, এরকম কেউ কোথাও বলেনি। ফেক নিউজগুলো শুনে শুনে আপনাদের হয়তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাট এরকম কোথাও তো এই অফিসিয়াল নোটিফিকেশন নেই। আছে কি? আপনিই বলুন তো, অফিসিয়াল নোটিফিকেশন আছে কি? নেই তো। তাহলে কি দরকার এত কিছুতে বিশ্বাস করার? সিম্পল থাকুন না, যতটা সিম্পলিসিটি ভাবে জিনিসগুলো, সরকারি জিনিসগুলোকে বুঝবেন, ততটা ইজি হবে। আমাদের রাজ্যে এরকম কেন হচ্ছে? সব রাজ্যেই তো সবকিছু হচ্ছে, কই কোনো রাজ্যে তো কোনো প্রবলেম হয়নি। তারা তো সবসময় সব ডকুমেন্ট জমা করে। আমরাই কেন এত বিরক্ত হচ্ছি? কারণ কি আমরা সঠিক প্রসেসে দৌড়াই না, আমরা ভুলভাল জায়গায় দৌড়াই। আমরা প্রথমে রাস্তার সাইডে হাঁটি, তারপর মনে করে ইমা না, সাইডে তো দোকান আছে, এবার হাঁটা যাবে না, এবার মাঝ রাস্তায় আসতে হবে, তখন মাঝ রাস্তায় হাঁটি। তখন কি মনে হয় যে রাস্তাটা অনেক বড়। রাস্তা সেম ছিল, ডিস্টেন্স সেম ছিল, ডেস্টিনেশনও সেম ছিল, হাঁটা পথটা খারাপ ছিল। তার জন্যই রাধানী অনলাইন সেন্টার, যে আপনারা যাতে সঠিক পদ্ধতিটা জানেন। ইকেওয়াইসি হয়ে গেল। ইকেওয়াইসি আপনারা মোবাইলে করতে পারছেন না, এত বয়স্ক লোক আছে, অনেকেরই তো মোবাইল নেই, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, কারোর আবার আধার কার্ড ম্যাচ হচ্ছে না, আধার কার্ড আপডেট নেই। যেগুলো ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, কেউ তো দেখবেন না, তাই ভিডিওগুলো দেখুন। ইকেওয়াইসি করা যাচ্ছে না, কোনো অসুবিধা নেই, আধার কার্ড নিন, কনজিউমার বইটা নিন, সিধা চলে যান আপনার অফিস, কনজিউমার অফিস, মানে আপনার যেখানে অফিস আছে, আপনার গ্যাসের অফিস, সেখানে গিয়ে করে নিন। অনেকেরই কিন্তু একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে নাকি আধার কার্ডের সাথে আধার কার্ডটা আপডেটই নেই কনজিউমার আইডির সাথে। আমার বাবারই যেমন সেম প্রবলেম, আধার কার্ডটা আপডেট নেই। তাহলে ওনাকে অফিস গিয়েই কাজটা করতে হবে। সেম আপনাদেরকেও বলছে, আধার কার্ডে যাদের আপডেট নেই, অর্থাৎ মানে আধার কার্ডটা লিঙ্ক নেই যার কনজিউমার নাম্বার সাথে, সেটা আপনাকে লিঙ্ক করিয়ে পরে ইকেওয়াইসি করতে হবে। লিঙ্ক করা মানেই ওখানে ইকেওয়াইসিটা আপনার হয়ে যাবে। তাহলে আরো কিছু যদি সমস্যার সম্মুখীন হচ্ছেন, কমেন্ট করে জানান, আমরা নিশ্চয়ই ভিডিও করবো। এবং বলে দিচ্ছি, যেটা লাস্টে বলেছিলাম, যে ইকেওয়াইসি করাটা বাধ্যতামূলক, একদম কাদের করতে হবে সেটাও বলে দিলাম, কিভাবে করবেন সেটাও বলে দিলাম। অনলাইনের মাধ্যমে আছে, অফলাইনের মাধ্যমেও আছে, অফিসে গিয়ে আপনি করতে পারেন।